আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে ৪৭ পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস। তো আমি ইনডেক্স নিয়ে কথা বলবো আজকে। তারপরে যাই ২-১টা নিউজ আছে। প্রধান উপদেষ্টা বরাবর বিনিয়োগকারীদের ২৫ দফা একটা দাবি দিচ্ছে, সে বিষয়ে কথা বলবো এবং একজন স্বতন্ত্র পরিচালককে ওএসডি করা হয়েছে, সে বিষয়ে কথা বলবো। আর একটা সেক্টর দেখাবো যে ইনডেক্স এত মাইনাস হচ্ছে, ওই সেক্টরটা কেন কমে না, মানে খুব বেশি পড়তেছে না। আর হচ্ছে সাধারণ বিনিয়োগকারী যারা যারা আমার ভিডিও শোনেন তাদেরকে একটা কথা আমার বলার আছে, অবশ্যই বলার আছে। আপনারা পুরো ভিডিওটা শুনবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এখন আসি ইনডেক্স আলোচনায়। ৪৭ পয়েন্টের মতো মাইনাস, ৩৩১ কোটি টাকার লেনদেন। লেনদেন অনেক বেশি পরিমাণ কমে গেছে, এটা দুর্ভাগ্যজনক। লেনদেন বাড়তে হবে। মার্কেটের বাইরে টাকা আছে, টাকা সময় মতো আসবে, অপেক্ষা করতে হবে। অ্যাডভান্স ৬৫টা, ডিক্লাইন ২৬১টা, আনচেঞ্জ ৫৩টা। আজকে একটা ঘটনা হচ্ছে, 1 মিনিট যে চার্ট, এটা সর্বশেষ ট্রেডটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়, সেখানে সেল ভলিউম থাকে, মানে শেষ ট্রেডটা কিন্তু সেল থাকে। আজকে যেটা করছে, আসছে কোনো অ্যাডজাস্টমেন্টও ছিল না, কিছুই ছিল না, এবং সর্বশেষ ট্রেডটা ছিল বাই ভলিউম, মানে বাই হয়েছে, সর্বশেষ ট্রেডটা বাই ছিল। এটা আমি গত আমি মনে হয় দেখেছি কি না পুঁজিবাজারে, আমার জানা নাই। সর্বশেষ ট্রেডটা আজকে বাইছে, আপনারা দেখে নেবেন 1 মিনিট চার্টে। টপে জুটি স্পিন আছে, লুজারে ফার্স্ট প্রাইম আছে, ভ্যালুতে হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, লাভেলো ভলিউমে আছে ইস্টার্ন ব্যাংক, ফ্যাকডিল ট্রেডে হচ্ছে সোনালী আঁশ, লাভেলো আইসিবি। আর ইন্ডেক্স মোবারে খান ব্রাদার্স 2.43, ব্র্যাক ব্যাংক 1.57। আর ইন্ডেক্স নেগেটিভে ছিল আজকে ইসলামী ব্যাংক থাকা মানেই হচ্ছে ইন্ডেক্স বড় একটা, ইসলামী ব্যাংক পজিটিভ থাকলে ইন্ডেক্স অনেক বড় পজিটিভ থাকে, আর ইসলামী ব্যাংক যদি নেগেটিভ থাকে ইন্ডেক্স অনেক ভালোভাবে নেগেটিভ থাকে। ইসলামী ব্যাংকে আমি কারসাজির এক অন্যতম একটা কারণ বলে মনে করি ইন্ডেক্সের বেলায়। আচ্ছা, এবার আসলে অন্য বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে নিউজ হচ্ছে যে প্রধান উপদেষ্টা বরাবর বিনিয়োগকারীরা ২৫ দফা দাবি দিয়েছেন। প্রধান উপদেষ্টার অবশ্যই এটা বিবেচনা করবেন। আর একজন পরিচালককে ওএসডি করা হয়েছে, স্বতন্ত্র পরিচালক ডিএসসির। এই হচ্ছে মোটামুটি নিউজ। এর বাহিরে খুব বেশি আরেকটা হচ্ছে এমারেড অয়েল, যেগুলো আপনারা ট্রেডিং করতে চাচ্ছেন, ওই শেয়ারটার কিন্তু কোম্পানির উৎপাদন বন্ধ। এই বিষয়ে আপনারা অবশ্যই একটা ট্রেড করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করবেন। আর আইসিবির বিষয়ে বলবো, আইসিবি টাকা হয়তো আগামী সপ্তাহে আমার কাছে মনে হচ্ছে আর কি একটা হয়তো টাকা পেতে পারে আইসিবি, সম্ভাবনা আছে আমার কাছে মনে হচ্ছে। আইসিবি কিন্তু আজকে কমে গেছে দাম। গতকালকে অনেকে এন্ট্রি নিয়েছেন, বা তার আগের দিন অনেকেই এন্ট্রি নিয়েছেন, কিন্তু খুব বেশি এই ট্রেডিং শেয়ারের সমস্যা এটা। আপনি যখন আপ ট্রেন্ডে শেয়ারে গিয়ে এন্ট্রি নেন, তখন যদি একবার পড়ে যায় তাহলে আপনি কিন্তু লুজার হয়ে যাবেন। বিনিয়োগকারী অস্থিরতা আসলে কত 1 2 3 4 5 ওয়ার্কিং ডেজে ১০৩ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস। যদি আমি মনে করি আরও বেশি মাইনাস ছিল, কারণ ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিং করে প্লাস রাখার একটা আপ্রাণ চেষ্টা করতেছে, তো সেটা তো হচ্ছে না। তারপরও আমি তাদের ক্যালকুলেশন অনুযায়ী যদি ধরি, 5 কার্য দিবসে ১০৩ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস। কিন্তু কোন শেয়ারগুলো সবচেয়ে দাম কমছে? কারা টেনশনে আছেন? যারা ট্রেড করেন তারা টেনশনে আছেন, যারা গেমলিং আইটেম নিয়ে খেলেন তারা টেনশনে আছেন, যারা ইনভেস্টমেন্টে আছেন তারা কি টেনশনে আছেন? তারা টেনশনে নাই। আচ্ছা, এখানে এই যে চারটা তো দেখালাম, এখন আসেন এখানে ব্যাংকের শেয়ারগুলো দেখেন। এখানে অনেকগুলো ব্যাংক আছে, আপনারা একটু দেখেন ব্যাংকের শেয়ার। এখানে আছে এই যে ব্যাংকগুলো, অনেকগুলো ব্যাংক। এখানে প্রায় 20 22টা 21টার মতো ব্যাংক আমি আপনাদেরকে দেখালাম। এই ব্যাংকগুলোর প্রাইস কতটুকু কমছে? ১০৩ পয়েন্ট যে মাইনাস হলো ইন্ডেক্স, এই ব্যাংকগুলোর প্রাইস কতটুকু কমছে? কমে নাই কিন্তু, 10 পয়সা 20 পয়সা কমছে। কেন কমতেছে না ব্যাংকের প্রাইস? আপনার ইন্ডেক্স যদি আমি আরও 500 পয়েন্টও মাইনাস হয়, আরও 600 পয়েন্টও মাইনাস হয়, আরও 1000 পয়েন্টও মাইনাস হয়, কিছু কিছু ব্যাংক আছে এদের শেয়ারের প্রাইস কমবে না। আর কমলেও কোনো টেনশন করার কিছু নাই। কিন্তু কেন কমবে না? টেনশন করার কিছু নেই বলতে কমবে না। কেন কমবে না? কারণ এটার তো একটা মানে বিশাল একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা আমি গেলাম না। এরকম অনেক শেয়ার আছে, আমি শুধু ব্যাংকটাকে দেখাচ্ছি। এরকম পরিস্থিতির আলোকে এরকম অনেক শেয়ার আছে, ইন্ডেক্স প্লাস হবে, মাইনাস হবে, ডানে যাবে, বামে যাবে, কিন্তু ওই শেয়ারগুলোর প্রাইস কমবে না। এটার অবশ্যই একটা মানে যৌক্তিকতা আছে, বিদায় তো কমে না। ১০৩ পয়েন্টের মাইনাস হলো, অনেক শেয়ারের প্রাইস এত বেশি কমে গেছে গত কয়েকদিনে, কিন্তু এই ব্যাঙ্কগুলোর শেয়ারের দাম কমতেছে না কেন? ভালো ভালো যে ব্যাঙ্কগুলো আছে, খারাপগুলোরও কমে না, ভালোগুলো তো কমেই না, কমবেই না।
তো যাই হোক এটার ব্যাখ্যাটা ভিন্ন, সেটা অন্যদিন বলা যাবে। আর সাধারণ বিনিয়োগকারীদের প্রতি আমি এটুকু বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছি, যাতে আপনারা ওইখানে আসলে এত ফোন নেওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছি। তো আপনারা ওইখানে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করেন, ঠিক আছে। আর এর বাইরে এখন আমি যে কথাটা বলবো এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমাদের দেশে যারা অ্যানালিস্ট, ওনারা প্রত্যেকেই ফ্যামিলি নিয়ে কথা বলে, যারা আছে প্রত্যেকেই। শুধু আমি এখানে আসলে নিচ্ছি না, আমি গত কয়েকদিন থেকে আপনাদের অনেক ফোন, প্রায় 500-600 ফোন আমি ধরছি। প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে, হয় আমি ফোন দিয়েছি, না হয় যদি আপনারা ফোন দিয়েছেন আমি হয়তো অন্যদের সাথে কথা বলছি, পরবর্তীতে আমি ব্যাক করছি, মানে প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করছি আমি। এখন আমি আশা করি আপনাদেরকে আমি 2টা প্রশ্ন করি, আপনারা এই 2টা প্রশ্নের অবশ্যই মাথায় নেবেন। 1 নাম্বার হচ্ছে, আপনারা যদি পোর্টফোলিওতে কোনো সমস্যা থাকে, অথবা আপনি কোনো আইটেম নিয়ে মানে শেয়ার কিসের আপনি এন্ট্রি নেবেন অথবা এক্সিট করবেন, আপনার পোর্টফোলিওতে প্রবলেম কি, বা আপনি কি বলতে চাচ্ছেন, আপনার যত রকমের পুঁজিবাজার সংক্রান্ত সমস্যা, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার কথা শুনে আপনার যদি মনে হয় আপনাদের যে হ্যাঁ আমার সাথে কথা বলে আপনি একটা সমাধান খুঁজে পাবেন, তাহলে আমার এই নাম্বারটা বিকাশ করা আছে, নগদ করা আছে, আপনার 1000 টাকা এন্ট্রি ফি দিয়ে তারপর আসলে আমাকে নক দিবেন। এটা আমি আপনাদেরকে আসলে এটা অন্যরা নিচ্ছে, সুতরাং আমাকেও এটা আসলে এন্ট্রিটা আমাকে দিতে হবে। আপনার যত রকমের প্রবলেম আছে আমি চেষ্টা করব আপনার সমাধান করার জন্য। উদ্দেশ্য কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার পোর্টফোলিও 30-40-50% লসে আছে, এটাকে কীভাবে রিকভার করবেন, এই জন্য কিন্তু আপনি আমাকে পাঠাচ্ছেন বা ফোন দিচ্ছেন। এখন এটা থেকে আপনি হয়তো আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে যদি বের হইতে চান, সেক্ষেত্রে হয়তো আপনি 50%-এর জায়গায় 40% লস দিয়ে বের হয়ে যেতে হবে। আর আমাদের কাছে নিয়ে আসলে আপনার হয়তো 25% আমরা আরও 25% আপনার লস রিকভার করে কম লস আপনাকে বের করে দেওয়ার চেষ্টা করতে পারবো। এই জন্য আপনাদেরকে এন্ট্রি ফি দিতে হবে, অথবা আপনি কোনো আইটেম নেবেন বা 2-3টা শেয়ারে আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, অথবা কোন শেয়ার থেকে এখন অন্য কোনো শেয়ারের প্রফিট আছে আপনি এক্সিট নিতে চাচ্ছেন কিনা, এক্ষেত্রেও আপনাকে সব কিছু মিলিয়ে আপনাকে 1000 টাকা এন্ট্রি ফি দিয়ে তারপর আপনি নক করবেন, এটা আমি আশা করি। কারণ আপনি কিন্তু আমার সাথে কথা বলতেছেন এমনি না, আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি আমার থেকে আইটেম নিয়ে শেয়ার কিনে প্রফিট করা, অথবা আপনার পোর্টফোলিও ম্যানেজ করে দিলে কম লস অথবা প্রফিট করে আপনি বের হওয়া, উদ্দেশ্য কিন্তু আপনার এটা। সুতরাং আপনার উদ্দেশ্য অবশ্যই ভালো, প্রত্যেকের উদ্দেশ্য এটা থাকা ভালো। তো আমি কেন আপনাদের এই সমস্যার সমাধান করব? অবশ্যই এটার জন্য আমার একটা পারিশ্রমিক আমাকে দিতে হবে। আপনারাই বলছেন আমি স্টেট কথা বলি, আমি স্টেট অবশ্যই বললাম। আপনারা যদি এটা করেন তাহলে আগামীকাল রাত 8 আপনারা এন্ট্রি ফি ফাটিয়ে আমাকে বলবেন, আমি নাম্বার টুকে রাখবো। আগামীকাল রাত 8টা থেকে 10টা আমি নিজে আপনাদেরকে ফোন করব। আপনাদের যত রকমের প্রবলেম বা পুঁজিবাজার সংক্রান্ত যত রকমের প্রশ্ন আছে আমি সেগুলো শুনবো এবং সমাধান করার চেষ্টা করব। আর একটা হচ্ছে, যাদের পোর্টফোলিও আমি ম্যানেজ করতেছি, যাদের সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে, যাদেরকে আমি আইটেম দিয়েছি, যারা আসলে আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছেন, আপনারা এটার আওতামুক্ত থাকবেন। আপনারা যে কোনো সময় আপনাদের ফোন নাম্বার আমার সেভ করা আছে, আপনারা যে কোনো সময় আমাকে ফোন দিবেন, আপনারা পাবেন। আপনারা এর বাইরে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।